হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সকাল সকাল আমি আমার ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আমি ওটস চিল্লা খেলাম, তোজো ভাত খেলো, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সকাল সকাল উঠে। এবার আমি স্নান করে নেবো, তারপর তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করবো। এবার অনেক দিন পর বিকালবেলা আমরা একটু বেরোলাম আজকে ছেলের আবদারে বা ইচ্ছাতে। যাই হোক, পাণ্ডবেশ্বরের নতুন ফ্লাইওভার দিয়ে আজকে আমরা যাচ্ছি। খুব ভালো লাগছে। এখন তো ফাঁকা ফাঁকা রাস্তাটা আছে, এখনো সেভাবে স্টার্ট হয়নি, একদম ট্রায়াল চলছে। একবার দাঁড়াবো তো যাই হোক, আজকে আমাদের আমরা এটা বৃষ্টি পড়ছে অনেক দিন পর, মোটামুটি তুমি দাঁড়াবে না কেন? 1 মান্থেরও বেশি হয়ে গেল আমরা একটা ছোটখাটো আউটিংও দুর্গাপুরতে যাবো, এখানে একটু দাঁড়িয়ে দুটো ছবি তুলে নি। তোজোর আজ ঘুরতে যাবো, আমি জঙ্গলটাতে দাঁড়াবো। আমাদের আজকে যাওয়া। ও সকাল থেকে বলছে যে ও যাবে, জাংশন যাবে, ও গাড়িতে যাবে, ও একটু শপিংও করবে। ও এখন ওর বাইরে খাওয়ার সব কিছু বন্ধ আছে। 1 মাসের জন্য ডাক্তার সব কিছু বারণ করেছে। রিসেন্টলি ওর ডায়রিয়া হয়েছিল, মামস হয়েছিল, তারপরে জামসও দেখা গেছিলো। নানা রকম প্রবলেমের জন্য ও অনেকদিন হসপিটালাইজডও ছিল। তো যাই হোক, এখন ওর মাইন্ডটা ভালো করার জন্যই আমরা আজকে এলাম ঘুরতে। এখন আমরা শপিং করতে এলাম। খুব খুশি, ও ঘরে আটকে ছিল, বাইরে বেরোতে পারছিল না। বর্ষাকাল, আমাদের বের করতেও ভীষণ ভয় পাচ্ছিলাম। যাই হোক, চারিদিকে এখন একটা হাইজিন মেনটেন করার ব্যাপারও থাকছে, সেজন্য খুব নার্ভাসও লাগছিল। আজকে ভয়ে ভয়ে ওকে নিয়ে এলাম ঘুরতে। এভাবে যদি ও ঘরের মধ্যে থাকে, ও তো ঘুরতে ভীষণ ভালোবাসে, সবসময় কোথাও না কোথাও ঘুরতে যায়, মানে হ্যাবিট হয়ে গেছে আমার মতো ওরও। যাই হোক, এখানে জাংশন থেকে বেরিয়ে এবার আমরা ঝাঁঝরা মেলা, দুর্গাপুর মেলার সময় তো তোজোর খুব শরীর খারাপ ছিল, আমরা আসতে পারিনি। তোজোর খুব মেলা দেখার ইচ্ছা ছিল, আমি বলে রেখেছিলাম, কিন্তু ছেলে আমার হসপিটালাইজড হয়ে গেছিলো। সে অনেক দিন বেশ কষ্ট পেল, তাই এখন এই মেলাটা নিয়ে আসছি। মনে হয় ঘোলেনি মেলাটা, ঠিক আছে, ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতো ব্যাপারটা হলো। বলো, এই যে তুমি আমাকে বলছো রেখে দাও রেখে দাও, আমাকে কথা বলতে দেবে না, ওর সাথে খেলতে হবে, ওর সাথেই কথা বলতে হবে। যদিও আমিও খুব ভালোবাসি, আমি আমার ম্যাক্সিমাম টাইমটা ওকেই দিই, তার মধ্যেও নিজের জন্য 10 মিনিটও বের করি। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, ও এখন কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো কিচ্ছু খেতে পারছে না। এসব খেতে খুব ভালোবাসে, আমি জানি খুব আনহেলদি, কিন্তু ছেলে খেতে খুবই ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, এখন সব বন্ধ। কি বলো, কিছু করার নেই না, তুমি এখন এগুলো খেতে পারবে না, তাই তো? নেবো গো। তো যে আইসক্রিম খেলে কি হয়, কি হয় বলো, কি ঘরকটি বলো? কি যে বলে কি জানে। তো যে চামচিকি চলে আসে। আচ্ছা, আইসক্রিম খেয়ে তুমি হসপিটালে যখন গেছিলে তখন কেন গেছিলে? কি আইসক্রিম খেয়ে কি হয়েছিল তোমার?
কি হয়েছিল বলো? ওর অ্যাকচুয়ালি মামস ডায়রিয়া সব একসাথে হয়ে গিয়েছিল, তো অ্যাডমিট ছিল, তো ওই জন্য এখন একটু ভয়ও পাচ্ছে এইসব খাবার খেতে। যাই হোক, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার বেসিক স্কিন কেয়ার রুটিন। এটা হচ্ছে ক্লিনজিং মিল্ক মাম্মা আর্থের। দেখো, এটা দিয়ে আমি ফেস ক্লিন করি। এখন না মানে আমার একদম টাইম হয় না, বাচ্চা আমার যা বাচ্চা, ওকে নিয়ে আমার নিজের মানে একদম কিচ্ছু আর হয় না। আগে যেভাবে আমি নিজেকে কেয়ার করতাম, আমি কিন্তু খুবই করতাম, স্কিন কেয়ার সবই করেছি, কিন্তু এখন আর একদম হয় না। এটা বেশি পড়ে গেল, এতটা পরিমাণে লাগবে না। ভালো করে এটা দিয়ে আমি ম্যাসাজ করব। এখন আমি নাইকে একবারই করার সুযোগ পাই, কিন্তু এটা যদি 3 বার করা যায়, আমাদের যে বাংলাদেশের ডাস্ট, হ্যাঁ আইসক্রিমগুলো ঠান্ডা খেও না, যা ডাস্ট আমাদের এখানে অনেকবারই লাগে। তো আগে আমি আরও অনেকটা টাইম পেতাম নিজের জন্য, নিজের স্কিন কেয়ার করার জন্য, নিজের ডায়েট করার জন্য, এক্সারসাইজ করার জন্য, বাট এখন ইদানিং সবই আমার বন্ধ। যাই হোক, এভাবে আমি আমার ফেসটা করে নিলাম। আমি এই কটনগুলো ইউজ করি ফেস ক্লিন করার জন্য, ঠিক আছে? এগুলো দিয়ে আমি করি, এই কটন বলগুলো দিয়ে। এটা একটু জলে ভিজিয়ে নিলেও ভালো হয়, আমি নর্মালি করছি কারণ আমার ক্লিনজিং মিল্কটা অনেক বেশি পড়ে গেছিলো। ভালোভাবে ক্লিন করে নেবো। এবার আমি ফেসে টোনিং করব। তো আমি মামাআর্থের টোনারটা ইউজ করি, তো আমার ছেলে ওটা ফেলে দিয়েছে পুরোটা, তো আমি এটা এখানে লোকাল বান্ডিবেশ্বরে কিনে এনেছি। ওই টোনারটা এখানে অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, ওটা আমি পরে নিয়ে আসবো। আমার ছেলে পুরো টোনারটা ফেলে দিয়েছে। এই টোনারটা ভালো, রিফ্রেশিং। এটা বেসিক্যালি আমি গলায় ইউজ করতাম বা হাতে অনেক সময় ইউজ করতাম, মেকআপের পরেও ইউজ করতাম, এইসব করেছিলাম মেকআপ রিমুভ করার পর অ্যাকচুয়ালি। তো আমার একটা ভিটামিন সি টোনার ছিল মামাআর্থের, যেটা খুবই ভালো, সেটা নেই এখন আমার কাছে। আর এই হলো ময়েশ্চারাইজার আমার, এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি, এটাও মামাআর্থের। এগেন মামাআর্থ আমার খুব ফেভারিট প্রোডাক্ট। যাই হোক, আর আমার স্কিন কেয়ার একটা জিনিস আছে, সেটা হচ্ছে মামাআর্থের মাস্ক, উপটেন মাস্কটা আমি ইউজ করি, কিন্তু খুব কম, এখন একদমই হয় না। ঠিক আছে, রেখে দিচ্ছি। এই আমার ছেলে বলছে রেখে দাও রেখে দাও। স্কিন কেয়ার এবারে আমি ওকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো। গুড নাইট।